খোকন, টক শোটা শুরু হবে আগামীকাল ঠিক রাত 10টার সময়, ঠিক আছে? হ্যাঁ, তো বাইকিং করা শুরু করে দে এখনই, দেরি করিস না। আর আগে তো শুধু তুই বাইকিং করছ আমাকে পাড়ায় আশেপাশে, কিন্তু এবার কিন্তু খালি পাড়ায় করলে হবে না, মুলাদি শহরে আনাসে কানাসে কোনো কোনাকাঞ্চে যাতে বাকি না থাকে বাইকিং করতে, ঠিক আছে? ঠিক আছে, হ্যাঁ। বাইকিং করে বলে দাও এই এলাকার প্রথমবারের মতো একজন কৃতি সন্তান সে টেলিভিশনে ইন্টারভিউ দেবে, ঠিক আছে? এই কথা যেন বলা থাকে। হ্যাঁ হ্যাঁ, দরকার হলে চাইখার মাইক ভাড়া করবি। আর ভ্যানের জন্য 2-3টে যায় এরকম, যদি কভার করতে না পারিস কোনো কাজে কিন্তু ফ্রি থাকলে চলবে না, সবই কভারের আন্ডারে নিয়ে আসতে হবে। আর শোন, আরেকটা কাজ করবি, পরশুদিন বৈকালে একটা দোয়া মাহফিলের আয়োজন করবি। হ্যাঁ, প্রথমবারের মতো এই এলাকা থেকে একজন ইন্টারভিউ দিতেছে, আমার ইন্টারভিউ যাতে সফল হয় সেটার জন্য দোয়া মাহফিল। হ্যাঁ আচ্ছা ঠিক আছে, রাখ। এই শোন শোন শোন, আরেকটা কথা, আসল কথা একটু বলতে ভুলে গেছি। যা যা করবি, এই যে মাইকিং এবং দোয়া মাহফিল যা যা করবি, প্রত্যেকটা জিনিসের কিন্তু ভিডিও করে রাখতে হবে আলাদা। হ্যাঁ, আমাকে তুই এই যে মেসেঞ্জারে পাঠিয়ে দিবি সব ভিডিওগুলো, ঠিক আছে? আচ্ছা ওকে, রাখি। হ্যাঁ, কি মায়াপা, আমার এই যে মোবাইলে কথাবার্তা শুনে আপনার কোনো রিয়াকশন দেখলাম না, কি জানি রিয়াকশন দেখলাম না। আপনি কি বাড়ি মাইন, আপনি কি আমার কথাবার্তা শুনে মাইন খাইছেন? আমার সাথে না এই সমস্ত কথা বলতে তোমাকে আমি নিষেধ করছি, আমার সাথে এই সমস্ত কথা বলবা না প্লিজ। আচ্ছা ঠিক আছে, আপনি যেহেতু বলছেন আপনার সাথে এই সমস্ত কথাবার্তা না বলবো না। তবে এই যে খোকনকে ফোন করে বলে দিলাম ওই যে আমার যে ইন্টারভিউ এটার জন্য মাইকিং করতে, আবার ভিডিও করতে বলছি, ভিডিওগুলো পাঠাবে ও কালকের মধ্যেই, তখন আবার ভিডিও দেখতে চাই না। এই কোচি, আমি কিন্তু তোমাকে বলে দিচ্ছি আমার সাথে কথা বলতে না, আর একবার যদি তুমি আমার সাথে এরকম আজারে কথা বলার চেষ্টা করো, আমি তোমার কপালে কিন্তু ভাই ওনার নামটা যে কেডা মায়া রাখছিল, আরে কুইজা বাইরে করে আমার বাটাম দিতে মন চায় কথার মধ্যে। চুপ, একদম চুপ। শোন মায়া, রিল্যাক্স। হ্যাঁ চল ঘুরে আসি। কোথায় যাবি? আপুর নেশা উঠেছে, নেশা কাটাতে যাবো, চলো। ওরে মোর সুবহানাল্লাহ, নেশা কেডা নেশা করে? রিনাপা আপনি নেশা করেন? এই কাজ তো খুবই খারাপ। রিনাপা চুপ 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 চুপ, একদম বাড়তি কথা বলবে না, এতক্ষণ সহ্য করছে এখন কিন্তু একদম সহ্য করবে না, একদম চুপ। আচ্ছা চুপ। চল 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 চল, প্লিজ আমাকে এখান থেকে নিয়ে চল প্লিজ। আবার মুখ দিয়ে কোনো কথা বাইর করলেই দেখি সবারই প্রবলেম সৃষ্টি হয়ে যায়। মুখ দিয়ে কথা না বললে কোথা দিয়ে কথা বলবো? কথা বলার জন্য অন্য কোনো উপায় খুঁজে বের করতে হবে। বড় ভাই, আমি কিন্তু আজকে এই যে আজাইর আড্ডা মারার জন্য আসি নাই। সেটাকে আমি বুঝতে পারিনি, মানে কোনো ইস্যু ছাড়া তুই এখানে আসবি আড্ডা মারতে? হ্যাঁ, তুই যে ব্যস্ত মানুষ। সেটা আবার পুরোপুরি ঠিক না, আপনার এখানে আড্ডা মারতে পারলে আমরা তো একটু যাতে উঠি। তবে আজকে আসছি আপনার ওই যে ছোট ভাই পাওয়ার্ড বাই বড় ভাই, ওইটা নিয়ে একটা কমপ্লেইন করতে। এই দাদা, তুমি কি কারণে কি বলতে আসছো আমি খুব ভালো মতো বুঝতে পারতেছি। আসলে বিষয়টা কি জানো, আমি বলি তোমাকে। বিষয়টা হলো যে এখানে আসার পর থেকে তো আমি একটা জিনিস খেয়াল করলাম, তোমার অবস্থা তো খুবই খারাপ, তোমার নামে কমপ্লেইন আর কমপ্লেইন, তুমি তো যাতে উঠতে পারলে না। এই তুই না বুঝিস না ফট করে একটা কথা বলিস কেন? হ্যাঁ, আমরা মিডিয়া ভাষায় কথা বলছি, তুই এগুলো বুঝবি? এইটা কোনো ঘটনাই না, ঘটনা হলো গিয়ে মিডিয়ার ভাষা কি বাংলা ভাষা না, এটা কি ল্যাটিন ভাষা, হিব্রু ভাষা, এটা বাংলা ভাষা। আমি যা বোঝার বুঝে গেছি, তোমার লাইফ যে মোটামুটি বাটপাড়ি আর টাউটের উপর দিয়ে চলে গেছে এটা বোঝা সারা। ভেরি গুড। আরে তুমি তো একটা মহা ট্যালেন্ট ছেলে, তোমার অবজারভেশন পাওয়ার তো খুবই স্ট্রং, একটা মাল তুমি আসলে। তুমি তো মানে তোমার বন্ধুকে একদম ঠিক ঠিক ধরে ফেলেছো। গুড, ভেরি গুড।